ইগো দেখিয়ে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সঙ্গে কথা বলতে পারা, সবার সঙ্গে মিশতে পারা এবং প্রত্যেককে আপন করাটাই হচ্ছে স্মার্টনেস। নমস্কার বন্ধু, আমি তপন রায়, অভয়া রিলেশন ব্লকে আপনাদের স্বাগত জানাই। আমার ঠাকুমা অভয়া দেবী, এই আমার ঠাকুমা অভয়ের নামেই আমার ইউটিউব চ্যানেল অভয়া রিলেশন ব্লগ শুরু করছি। আমার ঠাকুমার আশীর্বাদ, ভগবানের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকের ব্লগ। চলুন আগে দেখা যায়, একটা শুভ উদ্বোধন আছে, সেখান থেকে শুরু করছি আমার ইউটিউব চ্যানেল। এবং আপনারা এটাকে না কেটে সম্পূর্ণভাবে দেখুন। অবশ্যই ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এসে গেছি আমরা, আজ একটা নতুন ভবন তৈরি হয়েছে স্কুলের। আগে একটা এটা আইসিডিএস সেন্টার আগে ছিল, সেই পুরনো স্কুলটাকে ছেড়ে আজ আমরা এসে গেছি একটা নতুন, সম্পূর্ণ নতুন দেখতে পাচ্ছেন আইসিডিএস সেন্টার, যেখানে আপনাদেরকে সামান্য কিছু আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করব। আসুন ভেতরে। আমার স্কুলের নতুন রুম, আমরা ক্লাসরুমে ঢুকছি। এই ক্লাসরুমটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন রূপে, যেটা বলেছিলাম আপনাদেরকে দেখাবো, বেশ একটা ভালো জিনিস, তাই আমরা এসে গেছি। এই দেখুন স্কুল ব্ল্যাকবোর্ড এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওয়াল পেন্টিং দিয়ে। আমাদের আইসিডিএস সব কর্মীরা এখানে রয়েছেন, আর প্রত্যেকটা স্কুলে খুব মন দিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা করানো, খাবার দেওয়া, এনারা সব কিছু করে থাকেন। আর এই বাচ্চাদের জন্য আজকে করা হয়েছে সম্পূর্ণ নতুনভাবে, সম্পূর্ণ নতুন, কোনোটাই পুরাতন নেই। বাচ্চাদের বসার টেবিল, চেয়ার, সাইডে আর একটা বোর্ড আছে, ফার্স্ট এড বক্স রাখা আছে, স্কুলের ফ্যান, বাচ্চাদের হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করা হয়েছে। আসুন ভেতরে। লাইট কোথায় অফ করবে? লাইট কোথায়? উদ্বোধন করলেন মাননীয় শ্রী হরেরাম সিং মহাশয়। এই মুহূর্তে শিশু আলয় হরিণডাঙ্গা মডেল আইসিডিএস সেন্টার, সেই সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। এটি প্রথম বলে আমরা মনে করি, যেখানে সুবিধা বাচ্চাদেরকে প্রদান করা হবে। তাকে বরণ করে নেওয়া হচ্ছে। সিডিএস সেন্টারের তরফ থেকে দীপিকা। এখন আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সিনহা মহাশয়ের আমাদের যে এমপি কোটা, এমপি ল্যাড, সেই এমপি ল্যাডের টাকায় নির্মিত হরিণডাঙ্গা মডেল আইসিডিএস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। স্বাগত বক্তব্য। এবং একই সঙ্গে আমরা পেয়েছি আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলর, মাননীয় এমপি সাহেব সত্যগ্র সিনহাজিকে বলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে আমাদের একটা ফান্ড অ্যালার্ট করেন 5,85,000 টাকার কাছাকাছি, প্রায় 6 লাখ টাকার কাছাকাছি। সেই টাকাতেই আজকে আমাদের এই আইসিডিএস সেন্টার উদ্বোধন হয়েছে। এই সেন্টার উদ্বোধনের জন্য আমাদের
মাননীয় বিধায়ক চাচা হররাম সিং, মাননীয় সাংসদ সত্যঘ্ন সিনহা সঙ্গে যে লোকটির কথা না বললে পুরো আইসিডিএস সেন্টারের কার্যক্রমটাই বৃথা, সেটি হচ্ছে আমাদের চন্দ্রনাথ মুখার্জি ওরফে চাঁদুদা। চাঁদুদা অক্লান্ত পরিশ্রম করে এবং এই আইসিডিএস সেন্টারটাকে মডেল আইসিডিএস সেন্টার বানিয়েছে। চাঁদুদার একক প্রচেষ্টাতেই এটা হয়েছে। আইসিডিএস সেন্টারটা আমাদের সবার বিবৃত প্রচেষ্টা, কিন্তু মডেল আইসিডিএস বানানোটা চাঁদুদার একক প্রচেষ্টা। তাই চাঁদুদাকে আবার আমি ধন্যবাদ জানাই। একই সঙ্গে বরিন্ডাঙ্গার সমস্ত লোকেদের যারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা যাদের কাছে আমার আওয়াজ পৌঁছচ্ছে, সকলকে ধন্যবাদ জানাই এই আইসিডিএস সেন্টার তৈরি করাতে সহযোগিতা করার জন্যে। একইভাবে একটা জিনিস বলতে চাইব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরে পশ্চিমবঙ্গ যেমন একের পর এক সিঁড়ি এগিয়ে যাচ্ছে, একের পর এক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের বরিন্ডাঙ্গাও বিশেষ করে এই জায়গাটা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস আপনার সবাদের কাছ থেকে নিয়ে এবং সকলকে মাননীয় বিধায়ক সাহেব আছেন, আমাদের 1 নম্বর বড় চেয়ারম্যান সাহেব এবং উপস্থিত সমস্ত কাউন্সিলর এবং সমস্ত কাউন্সিলর ম্যাডাম এবং কাউন্সিলর স্যাররা, উপস্থিত এখানকার এলাকার জনগণ এবং সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কমিটির আমার ভালোবাসা এবং স্নেহ। আজকে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা আইসিডিএস সেন্টার আমরা দেখতে পাচ্ছি। আমাদের 1 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, বিশেষ করে যে চাঁদুদার কথা বললেন, ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি দীর্ঘ 2.5 বছর ধরে এখানে আসছি। এই 2.5 বছর এই প্রথম কোনো আইসিডিএস সেন্টার উদ্বোধন হলো। এই 2.5 বছর এই প্রথম কোনো আইসিডিএস সেন্টার উদ্বোধন হলো এএমসি এরিয়াতে। আমি এমনি কুলটির সিডিপিও এবং চার্জে আছে আসানসোল 1, 2 এবং জামুরিয়া আরবানে, মোট 4টে চার্জে আছি। কিন্তু আমাদের এখানকার যে আইসিডিএস সেন্টারগুলোর অবস্থা খুবই করুণ। ওন বিল্ডিং নেই বললেই চলে, খুবই কম সংখ্যক ওন বিল্ডিং আছে। তাই আমার রিকোয়েস্ট, এখানে যে সমস্ত কাউন্সিলর সাহেব বা ম্যাডামরা আছেন, আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ নিয়ে যদি সবাই নিজের নিজের ওয়ার্ডে অন্তত একটা করে আইসিডিএস সেন্টার তৈরি করতে পারেন, তাহলে আমাদের বাচ্চারা একটা ভালো স্কুলে ছোট বয়সে যে পরিবেশটা লাগে পড়াশোনার, সেই ভালো পরিবেশটা পাবেন। আমরা জানি যে একটা বাচ্চার বুদ্ধির যে বিকাশ, সে বুদ্ধির বিকাশটা হয় 6 বছর বয়স পর্যন্ত, আর আমরা পরিষেবা দিই প্রেগনেন্ট মা থেকে 6 বছর বয়স পর্যন্তই। তাই এই বয়সের মধ্যে যদি তারা একটা সুস্থ পরিবেশ না পায়, তাহলে তাদের বুদ্ধির বিকাশ হবে না, তাদের সামাজিকতার কোনো বিকাশ হবে না। তাই সবার কাছে এই এলাকার মানুষজন যারা দেখিয়ে দিয়েছে, বলো বলো সবে শত শিশু কলরবে, আইসিডিএস জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে শত শিশু কলরবে, আইসিডিএস ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে। শিক্ষায় মহান হবে, স্বাস্থ্যে মহান হবে, শিক্ষায় মহান হবে, স্বাস্থ্যে মহান হবে, আইসিডিএস ভারত। বসে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। কারণ তাদের উপস্থিতি ছাড়া এই মঞ্চ আলোকিত হতে পারে না। আজকে যে কেন্দ্রটির উদ্বোধন হলো, আমার মনে হয় বা আমার স্মৃতিতে এটি 9তম সংযোজন। কেন্দ্রটি ইংরেজিতে আমরা বলছি আইসিডিএস, হয়তো অনেকের বোধগম্য হচ্ছে না। আইসিডিএস শিশু সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু প্রথমে সে জন্মায় শিশু হিসাবে, প্রথমে সে শিশু হয়। তার প্রকৃত যদি বিকাশ করতে হয়, তাহলে এখানে যারা উপস্থিত রয়েছেন আইসিডিএস সেন্টারের শিক্ষিকারা, তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে একটি শিশু একটি ডাক্তার, একটি ইঞ্জিনিয়ার, একটি মাস্টার মশাই বা একটি অধ্যাপক হয়ে ওঠেন। তাই তাদের প্রতি কুর্নিশ না জানিয়ে আমি পেরে উঠছি না, আমার বলার ছিল না, তবু আমি বলছি
কিন্তু আমি আপনাদের কাছে এই সময় নষ্ট করার জন্য মার্জনাও চেয়ে নিচ্ছি। তথাপি যে প্রস্তাবখানা আমি রাখতে চলেছি, মাননীয় বিধায়ক, আমার স্নেহের চেয়ারম্যান, আমার কাউন্সিলর এবং সর্বকনিষ্ঠ চন্দ্রনাথ, যে সারাদিন রাত মাঠে চাষার মতন চষে বেড়ায় কাজ করে। নিত্যা ব্যাগ, যাদের নাম বলছি চলে আসবে। নিত্যা গড়, এখানে এসো, এখানে এসো। সানভি গড়, নিত্যা ব্যাগ, সানভি কে আছে? নিত্যা, আচ্ছা। নিত্যা গড় আর শিবানী বেসরা, আমরা এই 5 জনের হাতে আপাতত আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ যারা রয়েছেন, বিধায়ক সাহেব সমেত, তাদের হাতে আমরা এই কিট, সেই কিটটা তুলে দেবো। আমি কি করলাম? তো টাকা আছে আমাকে মেরেছিস তো দেখি। বাবা তো দেখতে পাবো। বলে দিই। বাবা কাপড় আনবি? একটু তালির সাথে কালো জালে কুচিলা তালি তো বন্ধুরা, আজকে দেখলেন আমার এই ছোট্ট উপস্থাপনা। আজকে শুভ দিনে আমার প্রথম ইউটিউব চ্যানেল অভয়া রিলেশন ব্লগে আজ এই যে স্কুল যে তৈরি হয়েছে তার সমস্ত উদ্যোগটা নিয়েছে আমাদের 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি চন্দ্রনাথ মুখার্জি মহাশয়। সম্পর্কে আমার কাকাও হয়, তো তার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো। আমি জেনে নেব কতটা পরিশ্রম করে আজকে কি আনন্দ লাগছে। আমি চন্দ্রনাথ মুখার্জি, 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি। আমি 1 বছর আগের থেকে এটা প্রস্তুতি নিয়েছিলাম, কারণ গোটা 106টা ওয়ার্ড আমাদের এমসির, 106টা ওয়ার্ডে আমি ঘুরেছি, তো কোথাও দেখিনি আমরা যে আইসিডিএসটা কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা, মানে একদম যা তাই অবস্থা হয়ে থাকে। সেটা আমি 1 বছর আগেই চিন্তা ভাবনা করেছিলাম যে একটা মডেল আইসিডিএস বানাবো আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে। যদি আমার দেখে পরে সবাই ভবিষ্যতে করে তাহলে খুব ভালো হয়। তাছাড়াও আরও কিছু উদ্যোগ আছে। আমরা চলুন আর একটু স্কুলের রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে দেখা একটা স্বাস্থ্যকেন্দ্র খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার এই কাকার জন্য, চন্দ্রনাথ মুখার্জি। আমরা সবাই চান্দুদা বলেই জানি, আমার ভাইপো, আমার কাকা হয় সম্পর্কে আমি ভাইপো। আসুন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া যাক। আইসিডিএস সেন্টার দেখার পর আমরা আবার চান্দুদাকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা নতুন ভবন স্বাস্থ্যকেন্দ্র। এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে। চান্দু, জনি ভাই রয়েছে সঙ্গে, এবং এলাকার অনেক ছেলেরাই চান্দুকে সাপোর্ট করে। সেই সুবাদে আমরা আবার চলে এসেছি নতুন একটা স্বাস্থ্যকেন্দ্রে। আসুন। খুব সুন্দর পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্কুল স্বাস্থ্যকেন্দ্র। এখানে ডাক্তারবাবু আসবেন। আমরা এই স্বাস্থ্য সেন্টারটা করেছি আমাদের 1 নম্বর ওয়ার্ডে একটাই স্বাস্থ্যকেন্দ্র, এখানে যাতে মানুষের সুবিধা হয় চিকিৎসা করাতে। বহুত গরিব লোক আছে, এখানে ফ্রি ট্রিটমেন্ট করা হবে। আচ্ছা, এখানে কি ওই এটা কখন থেকে শুরু হবে? এইটা আর 2-3 মাস লাগবে। ফার্নিচারগুলো খালি বাকি আছে, ফার্নিচারগুলো হয়ে গেলে তারপরে শুরু হবে। রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন নতুন ভবন যখন তৈরি হয়েছে, যে কোনো জিনিস একটা তৈরি করার আগে একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মতো এখানের কিছু আসবাবপত্র রাখা হবে এবং ডাক্তারবাবু, নার্স যে সিস্টেমে আসবে সেগুলো করা যাবে। তারপর 2-3 মাসের মধ্যে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটা, আমাদের স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে রয়েছে খুব সুন্দর এই যে পরিষেবার জন্য করা আছে, বাথরুম করা আছে, ওয়াশরুম করা আছে এখানে, এবং পাশে আমরা দেখিয়ে দিচ্ছি আবার আরেকটা বাথরুম রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা।
সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছে এবং এই উদ্যোগটা আমি দিচ্ছি এবং এই সমস্ত ক্যাডেট আমাদের চাঁদু ভাইয়ের, সত্যি তার তুলনা হয় না। আচ্ছা, এরপর আমি কিছু প্রশ্ন আছে। এই যে সুন্দরভাবে পরিকল্পনা যে তৈরি করা হয়েছে এই বিল্ডিংটাতে, আর ওপরের কোনো বিল্ডিং আছে কি না? উপরে অনেকগুলো বিল্ডিং আছে, এখানেও বিল্ডিং আছে, ডাক্তার পরিষেবা থাকবে, প্রতিদিন একটা করে ডাক্তার থাকবে, আর গরিব মানুষের ট্রিটমেন্ট যাতে ভালোভাবে হয় সেটার জন্য এটা করা হয়েছে। খুব খুব ভালো লেগেছে এই উদ্যোগ। আমি চাইবো জামুরিয়ার প্রত্যেকটা ওয়ার্ডে যেন এইভাবে আস্তে আস্তে উন্নতির ধাপে উঠে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে, চলুন আরেকটা মন্দির আছে যেটা বরিংডাঙ্গা গ্রাউন্ড পাড়ার বজরংবলী মন্দির, হনুমান মন্দির আমরা দেখিয়ে দিচ্ছি। আসুন আমার সাথে। এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের খেলার জায়গা, মনোরম। এই যে সামনে রয়েছে বরিংডাঙ্গা গ্রাউন্ড পাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ডান সাইডে আছে ICDS সেন্টার, যেটা আজকে নতুনভাবে উদ্বোধন হয়ে গেল। আর এই যে বাচ্চাদের খেলার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ঘোড়ার বসার জায়গা রয়েছে, পরিষ্কার। খুব সুন্দর একটা জোড় গাছ, অসুস্থ গাছ রয়েছে আমাদের এখানে বজরংবলী মন্দিরের কাছে। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের বরিংডাঙ্গা গ্রাউন্ড পাড়ার সকল সদস্যরা এটা নিজের হাতে তৈরি করেছে, এই মন্দিরটাকে নিজের উদ্যোগে তৈরি করেছে এবং সঙ্গ দিয়েছে আমাদের সেই চাঁদুকে বাদ দিয়ে কোনো কাজ এখানে হয়নি, তার জন্য চাঁদুকে অনেক সাধুবাদ জানাই। এই মন্দিরটা নির্মাণ কতদিন আগে হয়েছে? এটা 2020-তে আমরা করেছিলাম, 2020 31 মার্চ আমরা ওপেনিং করার ডেট করেছিলাম, কিন্তু করোনা হয়ে যাওয়ার ফলে এই 2025-এ উদ্বোধন এটা করলাম। খুব সুন্দর, খুব ভালো লাগলো। এইভাবেই আস্তে আস্তে চাঁদু আমাদের উঠে যাক। সামনে জনি ভাই রয়েছে, জনিও আস্তে আস্তে উঠে যাক, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, যার জন্য এদের নাম আমাদের জামুরিয়া 1 নম্বর ওয়ার্ডের মধ্যে সত্যি খুব আমার ভালো লাগে। থ্যাংক ইউ আমার সঙ্গে আমার চ্যানেলে অভয়া রিলেশন ব্লগে আমার চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং সমস্ত কিছু পরিদর্শন করিয়ে মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। জনি ভাই ধন্যবাদ, আরও এগিয়ে চলো, আমার এটাই শুভকামনা রইল। তো বন্ধুরা, যার জন্য এই স্কুল আর যার জন্য আমার আজকে এই অভয়া রিলেশন ব্লকের আজকে শুভ উদ্বোধনে যে স্কুলে এসেছি, সেই স্কুলের দিদিমণি আমার সঙ্গে রয়েছে। আর একটা ভালো কথা, সুখবর বলতে চাই, আমার ভাগ্য ভালো যে আমি এরকম একজন অর্ধাঙ্গিনী পেয়েছি। তো আজকে এই স্কুল দেখে তোমার কেমন লাগছে বলো? আজকে আমি তো খুবই খুশি, কারণ আমি অনেক দিন ধরে ICDS-এ ওয়ার্কার। আমার 15-16 বছর হয়ে গেল কাজ করা, কিন্তু আমার আগে যেখানে ছিল সেখানে একটু কষ্টের মধ্যেই ছিলাম, কিন্তু আমার এলাকার মানুষজন খুবই ভালো, খুবই সহযোগিতা করেছিল। আজকে আমাদের এখানকার যে দাদা চন্দ্রনাথ মুখার্জি, আমাদের সবার প্রিয় চান্দুদা, আজ তার এই চান্দুদার অবদান বা চান্দুদার সহযোগিতার জন্যে আজকে আমার এত বড় স্বপ্ন আমার পূরণ হয়েছে, এত সুন্দর স্কুল আমি পেয়েছি। আজকে আমার বলতে মানে খুবই আনন্দ লাগছে যে আজকে আমার বাচ্চারা গরমে কষ্ট পাবে না, ফ্যানের তলায় বসতে পারবে, আরাম করে পড়তে পারবে। আজকে চেয়ার টেবিল পেয়েছে, এখানে জল পেয়েছে, খুব ভালো লাগছে। আজকে আমার বাচ্চারাও যেমন খুশি হয়েছে সেরকম খুশি আমিও হয়েছি। আমি তার জন্য সম্পূর্ণরূপে কৃতজ্ঞ, আমাদের এই চান্দুদার জন্য। চান্দুদার জন্যই আজকে আমার এই স্কুল হয়েছে। অসংখ্য ধন্যবাদ চান্দুদাকে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা মাথায় রেখে আমি আরও আগে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সাপোর্টের দরকার। অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুনভাবে, নতুন রূপে, নতুন কথা। অসংখ্য ধন্যবাদ সকলকে। কেমন লাগছে চাবিটা নিয়ে? আজকে দায়িত্ব তোমার।